ছেলের জন্য স্কুল টাইমে ভাতের থালা রেডি করছি। গরম ভাতের সাথে প্রথমেই রেখেছি লাল শাকের ভাজা, এরপর রাখছি রুই মাছের কারি, যেটা মটরশুঁটি দিয়ে তৈরি করেছি। আমরাও দুপুরের খাবারে এটাই খেয়েছি, সাথে ছিল এক বাটি টক দই। এরপর টিফিন বক্সটাও রেডি করে নেব ছেলের জন্য। টিফিন বক্স তৈরি করার জন্য আজকে আমি হাফ কাপ সুজি, হাফ কাপ মতো চিড়ে পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। এরপর সুজি চিড়ের ওপর আমি এক টুকরো আদা, হাফ চামচ মতো গোটা জিরে, পরিমাণ মতো লবণ ও একটু চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ টক দই। এরপর মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে, বেশি জল দেব না, ধোসার মতো করে আজকে এটা তৈরি করব ভেবেছি। ব্যাটারটা একেবারে রেডি। এরপর একটা লোহার তাওয়াতে আমি সামান্য ঘি ব্রাশ করে দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রায় 2 হাতা মতো। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আমি টিফিন বক্সে এর সাথে খাওয়ার জন্য যেটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। সচরাচর ও যেটা খেতে বেশি পছন্দ করে সেটাই আমি বানিয়ে থাকি, কারণ স্কুলে তো আর আমি থাকি না। ও নিজে খুশি মনে যেটা খাবে সেই রকমই কিছু আমি বানিয়ে দিই। বিনস আলুর ভাজা রেখেছি দেখুন। এরপর একটা কাণ্ড ঘটেছে, যেটা তৈরি করেছি আমি একেবারেই তাওয়া থেকে ওঠাতে পারিনি। আবারও একটু ঘি দিয়ে চেষ্টা করলাম ভালো করে ওঠানোর, কিন্তু একেবারেই এটা উঠে আসছে না। সেই জন্য আমি এটাকে 4 টুকরো করে ওঠানোর চেষ্টা করলাম। এইভাবে 4 টুকরো করে ভাঙাচোরাভাবে তৈরি করে দিয়েছি। এটা আমি দিতে চাইছিলাম না, তবে ছেলে এটা টেস্ট করে বলেছে খেতে খুবই ভালো হয়েছে, সেই জন্য ওর কথা মতো রাখলাম। তবুও যদিও না খেতে পারে, স্কুলে অনেকটা টাইম খিদে পেতে পারে সেই ভেবে আমি আরেকটা টিফিন বক্সে দিয়েছি। হাতে একেবারেই সময় ছিল না, মুড়ি দিয়েছি, বিনস আলুর ভাজা আর একটু দিয়েছি। ভাঙাচোরা হলেও ছেলে খেতে খুবই পছন্দ করেছে। যখন আমি এডিট করতে বসেছি ও কিন্তু স্কুল থেকে চলে এসেছিল টিফিন বক্স খালি করে। ব্যাটারটার মধ্যে সুজি ও চিড়ে থাকা সত্ত্বেও তবুও কেন তাওয়া থেকে উঠে এলো না সহজে? যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।